আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের এদিকে রোদের তাপমাত্রা কত, টেম্পারেচার কত, দয়া করে জানাবেন। আমি বর্তমানে হায়দ্রাবাদে আছি, তেলেঙ্গানা রাজ্যে। ওখানের রোদের তাপমাত্রা হচ্ছে আজকে 38, 39 এইরকম, কখনো কখনো 40 ডিগ্রি এরকমই হয়ে যাচ্ছে। অনেক বেশি তাপমাত্রা, যা সহ্য করা অনেক কষ্ট হচ্ছে আপনাদের এদিকে তথা আমার আসাম থেকে যারা দেখছেন তারা জানাবেন প্লিজ, আসামের রৌদ্রের তাপমাত্রা কত। যারা অন্যান্য রাজ্য থেকে দেখছেন, পশ্চিমবঙ্গ বা কলকাতা এরকম যে অন্যান্য রাজ্য থেকে যারা দেখবেন, বাংলা ভাষাভাষী যারা বাংলা ভাষায় কথা বলতে পারেন বা আমাদের সিলেটি ভাষায় যারা কথা বলতে পারেন, বাংলাদেশ থেকে যারা দেখবেন, অন্যান্য দেশ তথা অন্যান্য স্টেট থেকে যারা দেখবেন, দয়া করে জানাবেন আপনাদের এদিকে রোদের তাপমাত্রা কত। এইসব হচ্ছে আমাদের কাজের কারণে, আমাদের ভুলের কারণে এত বেশি তাপমাত্রা, যা প্রাণীকুল উদ্ভিদকুল সব কিছুর জন্য অনেক কষ্টদায়ক। আজকে দেখা যাচ্ছে যে উদ্ভিদ যেগুলো রয়েছে, উদ্ভিদের পাতাগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। এত বেশি রৌদ্র, এত বেশি তাপমাত্রা, সূর্যের এত বেশি তাপ, যা উদ্ভিদকুল প্রাণীকুল কোনোগুলোই সহ্য করতে পারছে না। তো দয়া করে জানাবেন কমেন্টের মাধ্যমে। কমেন্ট আপনাদের জন্য কমেন্ট বক্স ওপেন আছে, অলওয়েজ কমেন্ট করে বলতে পারেন তাপমাত্রা কত বা এরকম তাপমাত্রা হলে কি আমাদের বেঁচে থাকা সম্ভব, বাট অনেক কষ্ট হবে, অনেক বেশি রৌদ্র তাপমাত্রা। আমি এসেছিলাম এক জায়গায়, একটা অফিসের মধ্যে এসেছিলাম আমার কিছু ডকুমেন্টের প্রবলেম, এটা সলভ করার জন্য কিছু জায়গা হেঁটে হেঁটে এসেছিলাম। অনেক কষ্ট, এত বেশি রোদের তাপমাত্রা, মনে হচ্ছে যে কি বলবো, এত বেশি কষ্ট লাগে, এত বেশি তাপমাত্রা। আমাদের আসামের থেকে বেশি রোদের তাপমাত্রা হচ্ছে তেলেঙ্গানা রাজ্য। আমাদের আসামে এভাবে এমন টেম্পারেচার কখনো কখনো হয়, বাট এরকম সবসময় থাকে না। ওখানের তাপমাত্রা, আমি এখানে এসেছি প্রায় 1 মাস হয়ে গেছে, 1 মাসের ভিতরে কোনো দিন যে 30 ডিগ্রির নিচে দেখি নাই। সবসময় 37, 38, 35, 33 এইরকমই, অনেক বেশি তাপমাত্রা। সবাই জানাবেন। থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ।